আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমাকে আপনাকে জানাই দিলেন, গোলাম, যদি তোমার অসুস্থ কল্পটাকে সুস্থ করতে চাও, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেসক্রাইব আল্লাহ নিজেই করেছেন সুস্থ হৃদয়টাকে আরো সুস্থ করার জন্য। অসুস্থ হৃদয়টাকে আরো সুস্থ করার জন্য এক নাম্বার কাজ আল্লাহ তাআলা নিজেই বলে দিলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সুবহানাল্লাহ বলেন। কোন পীর বাংলাদেশে বর্তমান সময়ে আমি তো দেখি না, হক্কানি ইল্লা মাশাআল্লাহ অল্প কয়েকজন, বাকি ম্যাক্সিমাম অসুস্থ পীরের কাছে মৃত কলবের মানুষ যায় মুরিদ হইয়া সুস্থ অর্জন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা অনেকেই তার ব্যাপারে কম বেশি জানি। তার নামে একটি সূরা আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করলেন। যেহেতু কোরআনে তার ব্যাপারে বর্ণনা এসেছে, তার মানে আমরা অনেকে বুঝতে পারতেছি বা অনুভব করি তিনি না জানে কোনো নবী ছিলেন না, কোনো পয়গাম্বর ছিলেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী করলেন, আল্লাহ তাআলা নিজে বলেন, ও আমার রাসূল, লোকমান কোন নবী ছিলেন না, না কোনো নবীর ঔরজার সন্তান ছিলেন, বরঞ্চ লোকমান আমার এক প্রিয় গোলাম, আমার এক প্রিয় বান্দা ছিলেন, যেই লোকমানের বৈশিষ্ট্য গুণ চারিত্রিক, তার বৈশিষ্ট্যের কারণে আমি আল্লাহ তাআলা অতি সন্তুষ্ট হয়ে নবী আপনার উম্মতের জন্য তার আদর্শিক কিছু শিক্ষা আমি আল্লাহ আপনার উপর অবতীর্ণ করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। একজন নবী নন, পয়গম্বর নন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালো কোন উন্নত বংশের লোক ছিলেন না। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখার মতো কোনো সুঠাম দেহের মানুষ ছিলেন না। পৃথিবীর মধ্যে তিনজন মানুষ ছিলেন সব চাইতে, একদম মানুষের মধ্যে সব চাইতে দেখার দিক থেকে, অনুভব করার দিক থেকে বড়ই মানুষ ভাবত যে তিনি কি নাকি হয়তোবা আমাদের কোনো সামাজিক লোক নন, যেহেতু আমাদের মতো তাদের কোনো বডি স্ট্রাকচার নেই। অত্যন্ত খাটো মানুষ, অত্যন্ত বেটে মানুষ, অত্যন্ত সুঠাম দেহের মানুষ, অধিক স্বাস্থ্য। তার নাক ছিল বোকা, চেহারা ছিল একটি মানে ভয়ঙ্কর সুরুতের চেহারা। হজে যখন আমরা যাই, নিগ্রুদেরকে দেখলে স্বাভাবিকত আমরা ভয় পেয়ে যাই, যেমন তাদের উচ্চতা, আবার কেউ আছেন খুব বেটে, আবার খুব কালো, খুব নিগ্রো। আল্লাহর সৃষ্টির মধ্যে এত বৈচিত্র্য, এটাই প্রমাণ করে আল্লাহ যে মহান এক সৃষ্টিকর্তা। জোরে বলি সুবহানাল্লাহ। কাটো মানুষ, এমন খাটো, এমন স্বাস্থ্য, নাক বুসা বুসা, হাত পায়ের অঙ্গুলিগুলো ফাটা ফাটা, বিশাল বিশাল সুরুতের মানুষ। এই তিনজন ব্যক্তির ভিতরে একজন হলেন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয় জন হলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিন নম্বরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাস। এই তিনজন ব্যক্তির বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, এই তিনজন মানুষ দুনিয়ার মধ্যে আল্লাহর জান্নাতি মানুষ, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। তাদের বডি স্ট্রাকচার আমাদের মতো এত সুঠাম, এত স্মার্ট নন। তারা ভালো কোনো বংশের লোক নন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাস ছিলেন, হাবশ গোলাম ছিলেন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজনের দাস ছিলেন। তাফসীরের মধ্যে এসেছে, তার ব্যাপারে বর্ণনা করেন তিনি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কার একজন ব্যক্তি। কোন কোন মুফাসসির বলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের খালাতো ভাই, কিন্তু স্পষ্ট কোনো বর্ণনা নেই। তবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কার
এই মানুষটির এত গুণ, এত বৈশিষ্ট্য, এত তার জ্ঞান, এত তার আল্লাহ ওয়ালা চিন্তা চেতনার মানুষ, তদানীন্তন সময়ের ভিতরে এমন মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে যেত। তিনি ছিলেন রাখাল, তিনি মেষ টানাতেন, আর মাঝে মধ্যে সকল চাকরদেরকে ডেকে ডেকে আল্লাহর পরিচয় শিখাতেন, তাওহীদ শিখাতেন, রিসালাত শিখাতেন, হক হালাল হারাম শিখাতেন। হঠাৎ করে তার মনিবের নিকট অন্যান্য রাখালগণ বলে দিলেন, ও মনিব, আপনার যে দাস লুকমান রয়েছে তিনি তো অনেক জ্ঞানী মানুষ, অনেক ভদ্র মানুষ, অনেক আল্লাহওয়ালা মানুষ। জোরে বলি সুবহানাল্লাহ। মনিব একদিন, দুই দিন, তিন দিন শুনতে শুনতে একদিন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে তিনি মেষ চড়ান সেই স্থানের ভিতরে গেলেন, গিয়া বলেন, লোকমান, তুমি এমন কি জিনিস জানো যা গোটা এই ভূখণ্ডের মানুষ তোমার ব্যাপারে প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেল? লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু ভয় পেয়ে গেলেন। স্বাভাবিকত যারা অর্থনৈতিকভাবে ক্ষমতার দিক থেকে, বংশ পরিচয়ের দিক থেকে যারা নিজেকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারে না, সকল দিক থেকে তারা নিজেকে দুর্বল ভাবে, কথা বলতে চাইলেও কথা বলতে পারে না, কারণ তার কোনো কথার ভ্যালু নাই, মূল্য নাই। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে একটু ভয় পেয়ে গেলেন, না জানি আমার চাকরিটাই শেষ। জোরে বলুন সুবহানাল্লাহ। মনিব সাহস দিয়ে বলে, লোকমান, তুমি ভীত হবা না, তুমি ভয় পাবা না, আমি জানতে এসেছি তুমি এই যে রাখালদেরকে কি বলো, কি শিখাও। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মনিব, আমি যতটুকুন জানি তাদেরকে সত্যবাদী বানানোর জন্য ততটুকুন আমি প্রচার করি। সুবহানাল্লাহ। মনিবের চোখ বড় হয়ে গেল, কি ব্যাপার, সত্যবাদী হওয়ার তুমি তাদেরকে পরামর্শ দাও? বলল, হ্যাঁ, আমি দিয়ে থাকি, কারণ আমি নিজেই সৎ, আমি কোনোদিন মিথ্যা কথা বলি না, আল্লাহর অবাধ্যতার জীবন আমি কখনো গঠন করি না। এখন মনিব নিজেই নিজেই চিন্তা করলেন, লোকমানের জ্ঞান, লোকমানের চিন্তা চেতনা, লোকমানের সততা যদি আমি প্রকাশ করতে চাই, জানতে চাই, তাহলে মূল জায়গায় হাত দেওয়া দরকার। এখন মনিব নিজেই বলল, লোকমান, তাহলে আর কোনো কথা নেই, আমি জানতে চাই তোমার নিকট মানুষের ভিতরে এমন কোন বস্তু আছে যেই বস্তুটা ওই মানুষটাকে পবিত্র করে দেয়, ওই মানুষটার মর্যাদা বাড়ায়া দেয়, এমন একটা বস্তু তুমি আমাকে দেখাও। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মনিব, তাহলে আমাকে একটা বকরি জবে করতে হবে, অনুমতি দেন। মনিব তাকে অনুমতি দিল, ঠিক আছে, তুমি তাকে জবে করো। একটা বকরি জবাই করলেন। জবাই করার পরে ওই বকরি থেকে দুইটা বস্তু তিনি আনলেন, একটা হলো কল, হাট, দ্বিতীয় হলো তার জিহবা। এনে বলেন, মনিব, এই দুইটা বস্তু যেই মানুষের পবিত্র থাকবে ওই মানুষটার জীবনটাই পবিত্র হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনিব তো আশ্চর্য, কি ব্যাপার, এগুলো তো সাধারণ কোনো মেধার কাজ নয়। লোকমান এই জ্ঞান কোত্থেকে পাইল? কে তাকে এই জ্ঞান দিল? আল্লাহু আকবার বলেন। সূরা লোকমানের 13 নং আয়াতে কারিমা, 12 নং আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী করলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহু আকবার। এ আমার রাসূল, আমি লুকমানকে কোনো ওহী করি নাই, তবে লুকমান সেই সময়ের মানুষগুলোর ভিতরে মানুষকে সৎ বানানোর জন্য, আদর্শিক বানানোর জন্য, মানুষকে সভ্য ভদ্র বানানোর জন্য আমি তাকে হিকমত দান করেছি। সুবহানাল্লাহ বলেন। কে দিয়েছেন এই কথা? তাকে হিকমত দান করেছেন কে? আল্লাহ।
এটা খাটো মানুষ, নিগ্রু কালো মানুষ, অথচ মানুষটার ব্যাপার আমার আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জান্নাতুল ফিরদাউসের ঘোষণা দিয়েছেন। তিনি কোনো নবীও না, রাসূলও নন, তিনি কোনো আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতও নন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কার একজন ব্যক্তি। অথচ আমি আপনি আমার আপনার সর্বশ্রেষ্ঠ রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে তার হাতে কোনো কোরআন ছিলেন না, আল্লাহর কোনো ওহী ছিলেন না। আল্লাহ তাআলা শুধু তাকে সুবুদ্ধি দিলেন। ওই সুবুদ্ধি আমার আপনারও আছে। আমার আপনার সুবুদ্ধি দুর্নীতির ভিতরে আমি আপনি খরচ করি, বাটপারে সিটারির ভিতরে আমি আপনি খরচ করি। কিভাবে একজন আরেকজনের সম্মুখে ঝগড়া লাগাইয়া অশান্তির আগুন জ্বালিয়ে আনন্দ করা যায় সেদিকে সুবুদ্ধি খরচ করি। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সততা আদর্শ দিয়ে এত অভাব অনটনের মধ্যে আল্লাহকে ভুলে যাননি, সততা ভুলে যাননি, আদর্শ তিনি বিক্রি করেননি। এই জন্য লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ নিজেই সূরাতুল লুকমান নামে একটি সূরা নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি সোনার মানুষ দেখেন, একজন ব্যক্তির নামে আল্লাহ সূরা নাজিল করে, আর আমি আপনি সর্বশ্রেষ্ঠ মাখলুক, সর্বশ্রেষ্ঠ রাসূলের উম্মত। এখন আমি আপনি বুকে হাত দিয়া জান্নাতি এই কথাটা বলার সাহস নেই আমার আপনার, কারণ আমার আপনার হৃদয়টার মধ্যে তো পচন ধরে আছে। আমার আপনার হৃদয় তো কুফরিয়ে ভরা, শিরকে ভরা, নেফাকে ভরা, গীবত শাকায়তে ভরা, পরনিন্দায় ভরা, বেপরদায় ভরা, হারামে ভরা, সুদে ভরা। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, ইবাদত পবিত্র করার জন্য, আল্লাহর দরবারে ইবাদত কবুল করার জন্য সবচাইতে প্রধান আল্লাহর শর্ত হলো পবিত্র আহরণ করা, পবিত্র জীবনযাপন করা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ পবিত্র হতে পারবে না যতক্ষণ না তার হৃদয়টা তিনি পবিত্র করে নেন। আল্লাহু আকবার। চিন্তা করেন, হৃদয় পবিত্র করার জন্য আপনি কেমনে পবিত্র করবেন? এটা তো এমন না আল্লাহ সেট ফিটিং করে দিছে, মাঝে মধ্যে এটা খুলে ধুয়ে এটাকে আবার এখানে আপনি লাগাই দিবেন, এইটাও নাই। অথচ লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মনিব যখন বলল, লোকমান বুঝলাম একটা প্রাণীর জিহবা এবং কলব যদি পবিত্র হয়, তার দেহটা পবিত্র, তুমি আবার আমাকে এমন কোন বস্তু দেখাও যেই বস্তুগুলোর কারণে মানুষ অসম্মানিত হয়, জাহান্নামে হবে, অপবিত্র হবে। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা প্রাণী জবে করলেন। ওই প্রাণী জবে করার পরলে একই বস্তু আনলেন মনিবের সম্মুখে, কলব আর হলো জিহবা। জোরে বলে আল্লাহু আকবার। মনিব তা আশ্চর্য, লোকমান কি বিষয়? একই বিষয় দিলে বলল, হ্যাঁ মনিব, এই দুইটা বিষয় যার পবিত্র তার জীবন পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মনিব, এই কলব আর এই জিহবা যার অপবিত্র, তার জীবনটা অপবিত্র। এখন আমাদের মধ্যে কে পবিত্র কে অপবিত্র এটা আমি আপনি আজ করতে পারবো, আন্দাজ করতে পারবো, যদি আমি আপনি কোরআন সুন্নাহর আলোকে নিজেকে আত্মশুদ্ধি করি। আল্লাহ নিজে বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা। ওই মানুষগুলোই সবচেয়ে সফল যারা তাজকিয়া করেছে, নিজের নফস, নিজের হৃদয়, নিজের কলবকে পবিত্র করে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন, কদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ সূরা আলার মধ্যে এবং সূরা শামসের ভিতরে দুইটি আয়াতে কারিমে একই কথা বললেন। মুসলমান ভাইয়েরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নববীর মাধ্যমে আমাকে আপনাকে স্পষ্ট করে দিলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা
প্রতিটা মানুষের ভিতরে এমন একটা গোশতের টুকরা রয়েছে, এই গোশতের টুকরাটা যার পবিত্র ওই মানুষটা পবিত্র হয়ে যায়, আর এই গোশতের টুকরাটা যার অপবিত্র ওই মানুষটার দেহটা অপবিত্র হয়ে যায়। এজন্য আমরা কাফেরের বৈশিষ্ট্য শুনেছি, মানে মৃত কলবের, মৃত রুহের আমরা বৈশিষ্ট্য শুনেছি, জীবিত রুহের বৈশিষ্ট্য শুনেছি। আজকে আমরা শুনবো অসুস্থ হৃদয়ের বৈশিষ্ট্য। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহর কসম, এই যে ইবাদত বন্দেগী এক একজন 30, 40, 50, 60, 70 বছর করতেছে, মাকবুল হওয়ার শর্ত নিয়ে করলে তো আলহামদুলিল্লাহ। কিন্তু আমি আপনি ইবাদত করি, অন্যায় করি, ইবাদত করি, কবিরা গুনাহ করি, ইবাদত করতেছি, আবার আমার মন যা চাইছে তা করতেছি। এগুলো সব অসুস্থ হৃদয়ের আলামত। তার মানে এই হৃদয় নিয়ে মরলে জাহান্নামের লাঠির ফিটা খাওয়া ছাড়া উপায় নাই। কথা বলে না? কথা ঠিক না? এখন আমরা তো আলহামদুলিল্লাহ কোনোদিন মৃত হৃদয়ের অনুসারী হবই না, আমরা জীবিত মৃতর অনুসারী হব। যদিও অসুস্থ হৃদয় নিয়ে আমি আপনি জীবনযাপন করছি, তবে এটা কি এই মুহূর্তেই আমাকে আপনাকে সংশোধন করার নিয়ত করে ফেলতে হবে। করব এই কথা বলা যাবে? আওয়াজ দেন, করব এই কথা বলা যাবে? মরণ যে কোনো মুহূর্তে আমাকে আপনাকে সাক্ষাৎ দিবে, যে কোনো মুহূর্তে, এনি টাইম মরণ আমার আপনার জন্য অপেক্ষা করছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তু'রাদুল ফিতানু আলা কুলুবি কা'আরদিল হাদির কা'আরদিল হাসিদ উদান ফাআইয়ু কলবিন আনকারহা নুকিতাত ফি উশরিবাহা নুকিতাত ফিহি নুকতাতুন সাউদা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাটাই বুনানের মতো। আগের যুগে মানুষ আর চাটাই বুনাইতো না। চাটাই কি বলে আরো সহজ ভাষায়? পাটি, বিছানা। এক একটা এলাকায় এক একটা প্রসিদ্ধ, কথা ঠিক না? শুদ্ধ ভাষায় চাটাই। যেভাবে চাটাই বুনান, যেভাবে চাটাই বুনানো হতো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই চাটাই বুনানের মতো এক এক করে ফিতনা মানুষের কলবে আসতে থাকে। আসবে এটা না, কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসতে থাকে, আসবেই। কারণ ওই কলবের মধ্যে আসতে থাকে যে কলবটা মৃত অথবা অসুস্থ। আমি আপনি যে ফিতনা রোগে আক্রান্ত, আমার আপনার সুস্থ হৃদয়টা, কলবটা যে অসুস্থ হয়ে মৃত কলবের দিকে ধাবিত হচ্ছে তথা জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে, আমি আপনি বলতে পারবো না। একদিন, 2 দিন, 3 দিন, আজকে না কালকে, কালকে না পরশু, এমন করতে করতে যেদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার সম্মুখে চলে আসবে, ওই মুহূর্তে যদি আপনাকে কেউ কলবের মধ্যে কালিমার তালকিন দেন, আমার আল্লাহ বলেন কাজ হবে না। সুস্থ থাকতেই কলবটা পবিত্র করতে হবে। কারণ সুস্থ থাকতে আমি আপনি টাকা চিনছি, বাড়ি গাড়ি করা চিনছি, সন্তানটা কেমনে একটা সুন্দর সবচেয়ে আপডেট কান্ট্রিতে পাঠালে লক্ষ টাকা আমাকে দিবে, এটা আমি আপনি বুঝছি। কিন্তু আমার আপনার শরীর যে দুর্বল হচ্ছে, শারীরিক মানসিক সব দিক থেকে যে আমি আপনি দুর্বলতার দিকে এগিয়ে যাচ্ছি, আমি আপনি বলতে পারি না। ওই দিক দিয়ে কিন্তু আমার আপনার যৌবনকাল শেষ, বৃদ্ধাকালের পথে আমি আপনি পাড়া দিলাম। কালো দাড়িগুলো, চুলগুলো আমার আপনার সাদা হওয়া শুরু করে দিল। আমি আপনি একবারও বুঝলাম না আমাকে আপনাকে যে মৃত মিস কল দিতেছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেভাবে তোমরা চাটাই বুনাও, একটার পর আরেকটা যখন তোমরা দাও, ঠিক তার মতো করে প্রতিটা মানুষের কলবের দিকে ফিতনা তেমন ভাবে আকৃষ্ট হয়, ধাবিত হয়, তার কলবে ফিতনা বাসা বেঁধে নেন। যেরকম নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন, যে কলবে তা গেথে যায়,
এই ফিতনাটা গেঁথে যায়, ওই কলবে একটা কালো দাগ পড়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? কি দাগ পড়ে? কালো দাগ পড়ে। আপনি দেখবেন যখন লোহাকে কোনো কাজ আপনি করবেন না, এটা আস্তে আস্তে ঝং ধরতে 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 একটা সময় লোহাটাই পুরা আপনার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ঠিক না ভাই? ঠিক বলে। আবার যখন একই লোহা আপনি যখন এটা দিয়ে কাজ করবেন, এটাকে ধারাবেন, মাঝে মধ্যে কামারের দোকানে নিয়ে এটাকে চুন পানি দিবেন, তখন এটা কিন্তু টনটন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা চমৎকার উদাহরণ দিলেন। আর যেই কলব তা প্রত্যাখ্যান করতে পারবে, মানে যখনই কোনো গুনাহ, কোনো ফিতনা আপনার আমার কলবের মধ্যে পড়ে যায়, আমি আপনি যখন বুঝতে পারবো একটা অন্যায় করে ফেলেছি, একটা গুনার কাজ করে ফেলেছি, যখন আমি আপনি তাওবা করব, ইস্তিগফার করব, যখন আমি আপনি কোরআন আল কারীম তেলাওয়াত করব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই কলব থেকে যখন তিনি বারবার নেক আমল করবেন, তখন কালো দাগটা কলব থেকে দূর হয়ে একটা আল্লাহর নূর কলবে তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা অনুভব মুমিন তখন করবে যখন কোনো গুনাহ তার কাছে বিরক্তিকর লাগবে। যে কোনো গুনাহ, আওয়াজ দেন, কি লাগবে? বিরক্তিকর, বিরক্তিকর, খারাপ। এই গুনাহটা আপনার হোক, আপনার বিবির হোক, আপনার সন্তানের হোক, প্রতিবেশীর হোক, যদি যে কোনো গুনাহকে গুনাহ এটার প্রতি ঘৃণা আসে, আপনার আমার যখন ঘৃণা আসবে এটার প্রতি, তখন আপনি বা কেউ বুঝতে পারবেন যে এই লোকটা আসলে নেককার মানুষ। সুবহানাল্লাহ কয় না? কিন্তু আমি আপনি নামাজ, রোজা, হজ, যাকাত সব ঠিক, কিন্তু দেখা যায় মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিলের চাইতে গানের দরবারে টাকা বেশি দিতেছে, যুবকদেরকে প্রায়োরিটি দিচ্ছে, আশেপাশে অন্যায় ভরে যাচ্ছে, নিজের আপন রক্তের মানুষগুলো জেনা করে, ব্যভিচার করে, সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, তিনি কিছুই কয় না, হু হা ঠুস ঠাস কিছুই নাই। বুঝতে হবে এটা অসুস্থ হৃদয়ের মানুষ। কথা কয় না? কি হৃদয়ের মানুষ? অসুস্থ। ইসলামের কঠিন বিষয় আসলে যখন দেখবেন তিনি যে দরকার আসলে করার, দরকার আসলে বলা, এটা কয়েতে এখন তার জন্য আমরাও ঘুমাইতে পারি না ভাই। অথচ এটা ইসলামে হালাল বিষয়, এটা ইসলামে হক বিষয়, এটা ইসলামের সত্য বিষয়। তো এইটা যখন বলার কারণে উনি যখন গিজ গিজ করবে, চুলকানি উঠবে, বুঝতে হবে উনি আসলে টুফি দাড়ি পাঞ্জাবি থাকলেও এটা আসলে উনি অসুস্থ কলিজার মানুষ। আল্লাহর কথা, আমার আপনার বানানো কথা। অথচ এই হালতটা আমার আপনার মাঝে কিন্তু আসে। কথা কয় না? আসে না? আসে। একটা সময় কিন্তু আমরা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি নাই। যে কাউকে জঙ্গি তোকমা দিয়ে জেলখানার ভিতরে ঢুকাই নিয়েছে। কথা বলে না? বেটায় গেছে নামাজ পড়ার জন্য, কেন নামাজ পড়তে গেল? ওরে একটা মামলা দিয়ে ঢুকাই নিয়েছে। তার মানে বোঝা গেল নামাজটা যার চোখে আল্লাহর হুকুম মনে হবে না, আল্লাহর কোরআনের এক একটা বিধান আল্লাহর হুকুম মনে হবে না, ওটা হলো মৃত কলবের মানুষ। যতই চাপাবাজি করুক, যতই মক্কা মদিনা সফর করুক, ওটা জাহান্নামের কীট হয়ে মৃত্যুবরণ করুক। তাকে যখন আমি আপনি অনুসরণ করতে যাব, তখন আমার আপনার অবস্থা হবে সুস্থ না অসুস্থ? অসুস্থ। আওয়াজ দেন, সুস্থ না অসুস্থ? অসুস্থ। এজন্য সময় হাতে কম, আলোচনা কিন্তু অনেক দীর্ঘায়িত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 10 নং আয়াতে কারিমার মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এই চরিত্রের মানুষ তাদের হৃদয়ের ভিতরে রোগাক্রান্ত হয়ে যায়। যখন তার হৃদয়ে বাসা বাঁধে, আল্লাহ তো বুঝেন যে এই শয়তান জীবনে মানুষ হবে না, তখন আল্লাহ মিটার সেট আপ করে দেয় সেই হৃদয়ের মধ্যে। নেত্রী খারাপ করতে থাকবে, করতে করতে হয়তোবা দেখবেন গাড়ির নিচে পড়ছে, না আগুনে ফুরা মরছে, অথবা পানি ফুটে ডুবে মরছে। এই লোক মারা যাওয়ার পরে আফসোস হবে, বাকি অনেক মানুষের হৃদয় থেকে তার জন্য বদদুয়া আসবে। কথা বলে না মুসলমান ভাইয়েরা? এখন আমাকে আপনাকে এই কল যাদের আছে কি করা উচিত, এটা নিয়ে কিন্তু এভাবে থাকা যাবে না। আমি আপনি
বাংলাদেশের পৃথিবী বিখ্যাত সবচেয়ে বড় হসপিটালে গিয়া এই সুস্থ কল্পটাকে আরো সুস্থ করার জন্য কোনো ইনজেকশন মেরে আনবেন, সুযোগ আছে নাকি? এমন ইনজেকশন আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমাকে আপনাকে জানাই দিলেন, গোলাম, যদি তোমার অসুস্থ কল্পটাকে সুস্থ করতে চাও, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেসক্রাইব আল্লাহ নিজেই করেছেন সুস্থ হৃদয়টাকে আরো সুস্থ করার জন্য। অসুস্থ হৃদয়টাকে আরো সুস্থ করার জন্য এক নাম্বার কাজ আল্লাহ তাআলা নিজেই বলে দিলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজেই দেখেন ঔষধ দিয়ে দিয়েছে, মেডিসিন দিয়েছে। কি ঔষধ? আপনি আমি যে কলবের রোগে আক্রান্ত, ওই কল্প মার্কা সিল দিয়ে আল্লাহ একটা মেডিসিন আমাকে আপনাকে দান করলেন। বাংলাদেশে আমরা যখন অসুস্থ হই, কি হোক অসুস্থ যে হলাম, কোন রোগে আক্রান্ত হলাম, আপনার প্রেসক্রিপশনের মধ্যে লেখা থাকে না, মেডিসিনের পাতার মধ্যে লেখা থাকে না। কথা ঠিক না? এই বাজারে যত ফার্মেসি আছে, গোপন তথ্য, ওনারা সবসময় সবার ভিতর লোক থাকে। আপনি যেমন ভ্যাকসিন কোডটা দেন, স্কোরটা দেন, এমন আপনাকে পরামর্শ দেবে, আপনি আমার চেয়ে বেশি বোঝেন নাকি? অসুস্থ আমি ডাক্তার, যেটা দেবো সেটাই খাই। কথা কয় না? রোগ ভালো হওয়ার দরকার 10 টাকায় হয়ে যায়, আপনাকে ধরায় দেয় 150 টাকা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার এক নন রব, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সাদা মাটা একটা অ্যানসার দিয়ে দিলেন। যদি তুমি তোমার হৃদয়টাকে যদি তুমি আলোকিত করতে চাও, তোমার হৃদয়টার মধ্যে যদি মায়া মুহাব্বত ইসলামের প্রতি আকর্ষণ বৃদ্ধি করতে চাও, আল্লাহ নিজে বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমান এনেছে এবং আল্লাহকে স্মরণ করেছে হৃদয় দিয়া। আওয়াজ দেন, কি দিয়া? কুলুবুহুম, আল্লাহ শব্দ ব্যবহার করেছেন, কুলুবুহুম বিযিকরিল্লাহ। যদি তুমি ঈমানদার হয়ে থাকো, হৃদয় দিয়ে তুমি আল্লাহকে স্মরণ করো, মুখ দিয়া না। কথা কয় না? কি দিয়া? আপনি মনে করেন বর্ষাকালে রওনা দিচ্ছেন, কোথাও রওনা দিচ্ছেন, নদী পথে এমন ঝড় উঠছে, হঠাৎ করে মনে করেন যে আপনার মুখ দিয়া জিকির আসছে। যখন আপনি জ্বর থামছে, এখন বলতেছে, আহারে, নৌকার মাঝি লঞ্চের ড্রাইভার যদি মজবুত না হইতো, আজকা পানির নিচে আমার মরা লাগতো। আওয়াজ দেন জোরে, নাউজুবিল্লাহ বলেন। জিকির করছে মুখ দিয়া, এই জন্য মুখ দিয়া বের হয়ে গেছে, ড্রাইভার বড় শক্ত, কিন্তু বাঁচাইলো যে আল্লাহ, এটাই আমি আপনি ভুলে গেছি। এই জন্য হর হামেশা গোপনে প্রকাশ্যে সব অবস্থায় মুমিন আল্লাহকেই সবচাইতে প্রাধান্য দিবে, সবচাইতে বেশি। জোরে বলেন, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা তারপরে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আমি আল্লাহর জিকিরই পারে প্রতিটা মুমিনের হৃদয়কে প্রশান্তি দিয়ে ভরে দিতে। জোরে বলি সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহ তাআলা কেমন চমৎকার আল্লাহ। আমি আপনি তো নিঃসন্দেহে ঈমানদার। এখন ঈমানদারের কলবটা তো অসুস্থ, এই অসুস্থ কলবটাকে সুস্থ করার জন্য 1 নাম্বার মেডিসিন হলো গীবত শিকায়াত করা। কথা বলেন, ঠিক না? ঠিক বলে। গীবত করা, আরেকজনের পিছনে কথা বলা, নিজের চরকা নিজের তেল দেন, আরেকজনে কেমনে চললে কেমনে কি করলো ওইটার জন্য আল্লাহ বল না, বলছে সবসময় নিজে কু আনফুসাকুম, নিজেই ভালো হও, নিজেই নিজেকে ভালো কর। তাহলে 1 নাম্বার মেডিসিন অসুস্থ কলকে সুস্থ করার জন্য, মৃত কলকে সুস্থ করার জন্য জিকির হবে কার? আওয়াজ দিয়ে বলেন, জিকির হবে কার? আমি বাংলাদেশে এমনও পীর দেখছি, ওনার কাছে মুরিদ হইতে গেছি, উনি অন্তরে জিকির তালাশ করে, অন্তরে জিকির চালু করে দেয়, ওনার হাতে লাঠি দিয়া গুতা দিয়া। কথা বলেন, আপনারা দেখেন না? মনে হয় আছে না? আপনাদের নারায়ণগঞ্জ জেলার ভিতরে আছে। মুরিদ বেশি হইলে লাঠি দেয় কলবের মধ্যে, লাঠি দিয়া কত নেন, জিকির জারি যা, জিকির কর।
আবার মুরিদ কম হইলে টেয়া পয়সা বেশি হইলে হাত এর আঙ্গুল দিয়া ডিফা দিয়া দেয়, আঘাত দিয়ে দেয়, যা তোর অন্তরে জিকির জানি। তার মানে তুই আমার মুরিদ হইলি, বছর বছর লাখ লাখ টাকা দিবি, গরু ছাগল খাসি মুরগি দিবি, আর তোর জিকির আজকার জারি করে দিলাম, তুই যা মনে চায় তা কর। জোর কর নাউজুবিল্লাহ। এই পীরগুলো অসুস্থ হৃদয়ের পীর। কোন পীর বাংলাদেশে বর্তমান সময়ে আমি তো দেখি না, হক্কানি ইল্লা মাশাআল্লাহ অল্প কয়েকজন, বাকি ম্যাক্সিমাম অসুস্থ পীরের কাছে মৃত কলবের মানুষ যায় মুরিদ হইয়া সুস্থ অর্জন। যে বেটা ড্রাইভিং এ জানে না, ওই বেটা আপনাকে কেমনে এখান থেকে ঢাকা পৌঁছাবে, 300 ফিট যাওয়ার আগে আপনি মইরা শেষ। কথা বলেন। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, কোরআন যিনি জানেন, কোরআন যিনি মানেন, তার সাথে থাকতে হবে, তার কথাই মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে আমাকে আপনাকে স্পষ্ট করে দিলেন, গোলাম শোনো, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন কিয়ামতের দিন, সেদিন তোমার ধন সম্পদ, তোমার সন্তান সন্ততি কোনোই কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। আল্লাহ তাআলা যাকে প্রশান্ত কলিজা, হৃদয়, হার্ট, কলব দান করেছে, সেদিন সেই সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখন দেখেন আমরা কিন্তু অসুস্থ কলব নিয়ে এই নামাজ কালাম একটু পড়তেছি, এটাকে বড় মনে করতেছি। হাফেজ ইবনুল কাইয়্যুম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি চমৎকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের একটা সংক্ষিপ্ত ব্যাখ্যা করেছেন। আপনি আমি যে ভালো নেককার আল্লাহ বলা, এটা বুঝবো কিভাবে? যখন আপনি আমি মসজিদ থেকে বের হয়ে যাব, সালাতের আমল, জিকিরের আমল করে বের হয়ে যাব, আমাকে আপনাকে মানুষ দেখে যদি প্রশান্তি মনে করে, ভদ্র মনে করে, আমার আপনার লেনদেন, আমার আপনার আদান প্রদান, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সব অঙ্গনে মানুষ যদি মনে করে এই লোকটা সত্যবাদী, ইবনুল কাইয়্যুম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মনে করো আল্লাহ তোমার ইবাদত কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। অত মসজিদে নামাজ পড়তে আসলে আমার আপনার শুরুত একরকম, মসজিদ থেকে বের হলে আমার আপনার শুরুত ভিন্ন রকম, ধর মার কাট কথা। এটা তো ভদ্র চরিত্র, সুস্থ কলবের মানুষের পরিচয় নয়। এজন্য আমাকে আপনাকে কোরআনের রঙে নিজেকে রাঙ্গাতে হবে, সাজাতে হবে। তৃতীয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জানাই দিলেন, যদি তুমি এই ঔষধগুলো, মেডিসিনগুলো ফলো না করো, তাহলে তোমার হৃদয়ের মধ্যে অটোমেটিকলি বক্রতায় চেপে ধরবে, তোমার হৃদয়টা কঠিন হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। মায়া, মুহাব্বত, ভালোবাসা কি জিনিস তোমার কাছে এটা কখনো অনুভবই হবে না। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বললেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ তাআলা ওই মানুষের উপরে দয়া করে না যেই মানুষ অপর মানুষের উপরে দয়া করে না। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ ঠিক, সব ঠিক, একজন অসহায় মানুষ, একজন আমার আপনার প্রতিবেশী ভাই বোন, আমার আপনার আপন কোনো নিকটতম আত্মীয় স্বজন আমার আপনার নিকট আসলেই দূর দূর করে তাড়াই, এটা সান্ত্বনাও দেই না, তার প্রতি ভালোবাসা, হৃদ্যতা প্রকাশই করি না। এই যে তার প্রতি কঠোরতা হলাম, এটাই প্রমাণ করে আমি আপনি যে সুস্থ হৃদয়ের মানুষ না অসুস্থ হৃদয়ের মানুষ। আমার আপনার ইবাদত কবুল হয়েছে না হয় নাই, এটা প্রমাণ হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম। এই সমস্ত মানুষের হৃদয়ের মধ্যে অটোমেটিকলি খতম করে যায়, মানে কি, তার হৃদয়ের মধ্যে মানে পেশি শক্তি, কঠোরতা চেপে বসে, এবং তার চোখের মধ্যে। এরকম বহু নামাজি আমার আপনার মাঝে আছে, নামাজ, তাসবিহ সব ঠিক, কিন্তু নামাজের পরে যদি আপনি তার পাশে বসেন, তার অহংকার, তার হিংসা, তার গর্ব, তাকাব্বুরের সুরে এক একজন মানুষ অসুস্থ হয়ে যায়। কথা কয় না?
এজন্য খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম, আল্লাহ নিজেই বলতেছে এগুলো হৃদয়ের মধ্যে মানে বক্রতায় ভরে গেছে এবং চোখের মধ্যে। এই মানুষ যত ইবাদত করুক তার ইবাদত কবুল হয় না। এখন বলবেন হুজুর তাহলে এই মানুষ কেন ইবাদত করে? ইবাদতের আলাদা একটা মজা আছে, হেদায়েতের জন্য ইবাদত না, মজার জন্য ইবাদত করে। মানুষ নামাজি বলবে এজন্য ইবাদত করে, মানুষ তাকে বলবে না মাশাআল্লাহ খুব বেশি জাকিরি, কিন্তু আল্লাহ তো জানে তিনি কয় নাম্বার জাকিরি। কথা বলেন মুসলমান ভাইয়েরা আমার। এজন্য আল্লাহ তাআলা বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক, এরপর তোমাদের হৃদয়গুলো আরো কঠিন থেকে কঠিন হয়ে গেল। এরকম চরিত্রের মানুষ আসছে না নাই? যেমন বর্ণা, নামাজ হজ সব ঠিক, এখন মুখেন তিনার মাঝে দেখা যায় প্রকাশ্যমান নাই, গোপনে গোপনে তিনি সুদের কারবার করেন, ঘুষের লেনদেন করেন। কথা বলেন। তার মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে ভিন্ন ছেলের সাথে আড্ডা দিয়ে সময় কাটায়, পর্দা কি জিনিস করে না। যখন আপনি তার সম্মুখে বললেন সুদ খাওয়া হারাম, এখন তিনি চিন্তা করে যে এই লোক সুদ খাওয়া আমার হারাম কইল, ওর কেমনে জঙ্গি মামলা দিয়া অ্যারেস্ট করা যায়, জেলের ভাত খাওয়ানো যায়। সে আমারে বলল আমার মেয়ে বেপরদায় পড়ে, অথচ তিনি নিজেও দেখতেছেন। মানে এখন তিনি এটাকে অপমান মনে করলেন। এটা যে তার জন্য আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের একটা যে সুন্দর উপমা দৃষ্টান্ত, তিনি এটাকে উল্টা মনে করলেন। কথা কয় না? কিন্তু নামাজও ঠিক, জিকির আজকারও ঠিক। এই জন্য আল্লাহ তাআলা বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক, এই সমস্ত মানুষের হৃদয়টা আরো বেশি শক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ কয় না? আমরা কি আল্লাহর এই উদাহরণের সাথে নিজেকে সেট আপ করতে চাই? না, আমরা প্রশান্ত, আমরা তাতমাইন্নুল কুলুব, প্রশান্ত হৃদয় আমাকে আপনাকে অর্জন করতে হবে। এই হৃদয় অর্জন করতে যদি আমি আপনি মিসকিন হই, ফকির হই, ঘর বাড়ি হারা হই, দেশান্তরিত হই, সেটাই ভালো। কিন্তু মৃত হৃদয়, অসুস্থ কল, এটা ভালো নয়। এজন্য আমরা শুনি অল্প সংক্ষেপে কি কি কারণে হৃদয় অসুস্থ হয়ে পড়ে। এক, শিরিক কুফুরে আসক্ত হওয়া। শিরিক কুফুরে, কথা বলেন, শিরিক কুফুরে আসক্ত হওয়া। 2 নাম্বার নিফাক তথা মুনাফিকি চরিত্র অবলম্বন করা। 3, অহংকার পোষণ করা। 4, রিয়া করা। 5, হিংসা করা। 6, বিদ্বেষ প্রতিহিংসা করা। আসেনি আমাদের সমাজে এগুলো? দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি হওয়া, তারপর গুনাহে অভ্যস্ত হয়ে যাওয়া, হারাম উপার্জন ও হারাম খাদ্যে নিজেকে অভ্যস্ত হওয়া, নামাজ জিকিরে অবহেলা করা, চাপে হোক, বন্ধু মহলের হোক, আর জামাই বৌমায়ের ডরে শ্বশুরে নামাজ পড়ে না এই ডরে হোক, মসজিদে ঢুকছে, আয়সা দেখে হুজুর এমন লম্বা তেলাওয়াত হইছে, কারণ কিসির মিছিল করতে আছে, কখন বের হবে? কথা কয় না? এই যে ঠিক কইলেন, এই যে অসংখ্য মুসল্লি আমার আপনার মধ্যেই আছে, সালাম ফিরাইয়া এই যে দৌড় দেয়, আর কয়েকজন তাই মুনাজাতের লেগে, মুনাজাত হুজুর আমিন কইতে দেরি, দরজা খুলে দৌড় দিতে দেরি নেই। সব অসুস্থ হৃদয়ের প্রমাণ, সব অসুস্থ হৃদয়ের প্রমাণ। এখন আমাকে আপনাকে কি করতে হবে দেখেন, নামাজ ও জিকিরে অবহেলা করা যাবে না, এবং কুরআন তেলাওয়াত ও তার উপরে আমল থেকে দূরে থাকা, শয়তানের কুমন্ত্রণ অনুসরণ করা, খারাপ সঙ্গ, অশ্লীলতা ও অশালীন দৃশ্য শ্রবণ করা, আলেমদের উপদেশ ও সত্যকে অহংকার বশত প্রত্যাখ্যান করা, তারপর আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া বা তার শাস্তি থেকে নিরাপদ মনে না করা। এরকম আছে না নাই? আর দেখছি আল্লাহ কত কিছু কয়, কত কিছু করে, নাউযুবিল্লাহ। একজন মুমিনের মুখ দিয়ে আসতে পারে না। অসুস্থ হৃদয়ের লক্ষণ যে একবারে যে অসুস্থ, আর কোনো সন্দেহ নাই। এক, ইবাদতে আনন্দ না পাওয়া। আপনি যে নামাজ পড়তে আসলেন, আপনি জিকির করতে আসলেন, যদি মজা না পান, বুঝতে হবে আপনি অবশ্যই অসুস্থ হৃদয়ের মানুষ। কথা বললেন। 2, গুনাহ করতে লজ্জা না পাওয়া, গোপন প্রকাশ্য হোক। হাসি তামাশায় কত গুনাহ আমরা করি, নাউযুবিল্লাহ। গুনাহ করতে লজ্জা না পাওয়া, চিন্তা করেন। 3, কোরআন শুনেও যাদের হৃদয় কল্প নরম না হয়, কোরআন আলোচনা, কোরআনের তেলাওয়াত শুনে, তারপরে অহংকার ও আত্মপ্রশংসা বৃদ্ধি পাওয়া, যেটা আলোচনা এসেছে,
তারপর মানুষের দোষ খোঁজা, নিজের দোষ না দেখা। মানুষের দোষ খোঁজা, নিজের দোষ না দেখা। তারপর দুনিয়ার জন্য এমন ব্যস্ত যে আখিরাতের প্রতিদিন উদাসীন, মনে হচ্ছে তিনি মৃত্যুবরণী করবেন না। তারপর তওবার প্রয়োজন অনুভব না করা। তারপর আল্লাহর জিকির অনাগ্রহ এবং গাফলতির মধ্যে ইবাদত করা। এই সংখ্যার লোক কম না বেশি বলেন? বেশি। এখন হৃদয়কে সুস্থ রাখার উপায়, আল্লাহু আকবার, আল্লাহ তাআলার কোরআন এবং নবীর সুন্নাহর আলোকে আমরা সংক্ষিপ্তভাবে জেনে নিচ্ছি। এক, আন্তরিক তাওবা ইস্তেগফার করা, কন্টিনিউ, প্রতিটা মুহূর্তে, এনি টাইম, প্রতিটা মুহূর্তে ইস্তেগফার করা। নিজেকে দোষারোপ মনে করা, নিজেকে দোষী মনে করা, আমার মতো খারাপ আর কেউ না, এভাবে বলে কাঁদা। দ্বিতীয় নাম্বার, 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করা। 5 ওয়াক্ত সালাত, সপ্তাহে একদিন, জুমার দিন নয়, বছরে একবার, সবে বরাতের কদর নয়, 5 ওয়াক্ত সালাত অভ্যস্ত হওয়া। 3, নিয়মিত কোরআন তেলাওয়াত করা। 4, সকাল সন্ধ্যার জিকিরে অভ্যস্ত হওয়া। 5, হালাল উপার্জন, হালাল খাদ্য খাওয়া। বলেন হালাল উপার্জন, হালাল খাদ্য খাওয়া, হালাল ইনকাম করা, আয় করা, হালাল খাবার খাওয়া। 6, সৎ মানুষের সহচর্য পাওয়া। সৎ মানুষ, ভালো মানুষ। এখন তো সৎ মানুষের দাম নেই, কারণ না টাকা পয়সা কম। কোরআন সুন্নাহ বলতেছে টাকা পয়সার মূল্য নাই, সৎ মানুষের মূল্য আল্লাহর কাছে অনেক মূল্য, সুবহানাল্লাহ। তারপর অহংকার, হিংসা, রিয়া বিরুদ্ধে আত্মসংগ্রাম করা, যে এটা যেন আমার কাছে ঘেঁষতেই না পারে। মারাত্মক এক গুনার কাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিংসা, পরনিন্দা, অহংকার মানুষের আমল এমন ভাবে ধ্বংস করে, আগুন যেইভাবে কাঠকে কয়লা বানিয়ে দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা করা যাবে না। তারপর আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে হৃদয়ের মালিক, আমার হৃদয়টা দ্বীনের প্রতি তুমি অবিচল রাখো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে দোয়া করো, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহর কাছে এভাবে বেশি বেশি দোয়া করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ হৃদয়ের, সুস্থ কল্প, সুস্থ নাফসের শ্রেষ্ঠ মানুষ হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।